শুধু বাজার করে দেওয়া দায়িত্ব না, এটা আপনার জিম্মাদারি। আপনার স্ত্রী বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনার মেয়ে বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই এই কথাটা শুনছেন যে দাইয়ুস জান্নাতে যাবে না, এটা জানেন? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস মানে কি? আমাদের সমাজ মনে করে মহিলাকে বলে দাইয়ুস, যে মহিলা বেপর্দা করে এই বেডিরে কয় মানুষে দাইয়ুস, তাই মহিলা দাইয়ুস মহিলা। অথচ বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুস মূলত মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। পুরুষ দাইয়ুস এই শব্দটি পুরুষবাচক শব্দ। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিসের শব্দ। নবীজি বলছেন যেই পুরুষ তার পরিবারের স্ত্রী কন্যা, তার পরিবারের নারীদেরকে অশ্লীলতা, গুনাহ, বেপরদিগি, বেহায়াপনা মেনে নিচ্ছে, যার অধীনে যেই মহিলারা আছে ওই পুরুষ, আল্লাহর নবী বলছে তাকে বলা হয় দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বেপর্দা হয় কেন? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে বেপর্দা হয় কেন? আপনি আমার এটা না বুঝলে আরো ভালো আলেম থেকে বুঝে নিন। বেপর্দা নারীর কথা তো আলাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পরপুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী। এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে, মেয়েদেরকে এই কথা বলতে চায়, পর্দার হেফাজত শিখায়, আখলাকের হেফাজত শিখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এই জন্যই এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদার। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার, মহল্লার, তোমার ঘরের, ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাবে। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার দ্বিতীয় প্রসঙ্গ, আর অল্প একটু কথা, আমার কথা তাইলেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় প্রসঙ্গ হলো এখন হজ এবং কোরবানির মৌসুম। এই মুহূর্তে জিলকদ মাসের আজকে 22 তারিখ গেছে, চলতেছে। তাইলে এখন হলো হজ এবং কোরবানির মৌসুম। আর কয়দিন পরেই হজ, কয়দিন পরে কোরবানি। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক দুইটি বিধান, এই অল্প একটু আর বলতেছি। একটি হলো হজ, একটি হলো কোরবানি।
হজ ফরজ ইবাদত, কুরবানি ওয়াজিব ইবাদত। অতএব প্রথম কথা হলো হজ এবং কুরবানি আদায় করার ক্ষেত্রে যেহেতু এটা ফরজ এবং ওয়াজিব, অতএব এখানে আপনার ইচ্ছা এটা যথেষ্ট না, বরং এটা শরীয়তের নির্ধারিত বিধান। নির্দিষ্ট পরিমাণ শরীয়তের সম্পদ থাকার ফলে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে আপনার মন চাইলেও ফরজ, আপনার মন না চাইলেও ফরজ। আপনার প্রস্তুতি থাকলেও আপনার উপরে ফরজ, প্রস্তুতি না থাকলেও আপনার জন্য ফরজ। অতএব হজ একটি ফরজ বিধান। আমাদের সমাজের কোটি কোটি মুসলমান একেবারে ইচ্ছা করে খামখেয়ালি করে, অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু ইচ্ছা করে না বুঝার ভান করে। বাদুর যেমন দিনের বেলা আলো ফুটলে বাদুর চোখ বন্ধ করে রাখে, আলো সহ্য করে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ লুকাইয়া রাখে, ইচ্ছা করে সে ঝড় তুফান দেখতে চায় না। আমাদের অসংখ্য মুসলমান বুঝে শুনে, উনি জানে উনি যদি আলেমের কাছে হিসাব চায়, বুঝতে চায়, তাইলেই ওনার উপরে হজ ফরজ হবে। এই জন্য উনি মোটেই এটা বুঝতে চায়। উনি জানে কোন আলেমে দ্বীনের কাছে যদি ওনার সম্পত্তির হিসাব দেয় তাহলে জাকাত ফরজ হবে, জাকাত হিসাব আসবে। উনি ইচ্ছা করে এই জন্য এটা বুঝতে চায়। উনি জানে যে একটি ফ্যামিলির উপার্জনকারী যতজন, ওদের সম্পত্তির হিসাব যদি দেয় কুরবানি ওয়াজিব হবে। উনি এই জন্য মন চাইলে দিছে, ফ্যামিলির মধ্যে একজন ভাল লাগছে দিছে, মনে কইছে দিছে, মন চাইলে হজ করছে, বুড়া হইয়া অসল হইয়া উনি মনে করছে আর 3টা ফুট বিয়া দিছি, মেয়ে বিয়ে দিছি, বিল্ডিং করছি, ছেলেগুলো বিদেশ পাঠাইছি, এই দুনিয়ার সব কাম করিয়া এবার মন চাইলে হজ করে, মন না চাইলে হজ করে না। আহা, এটা তো আপনার আমার মন চাওয়া চাইর বিষয় না, এটা তো ইসলামের একটি ফরজ বিধান। এটা তো খামখেয়ালি না, নফল দান বাবা, নফল দান। এটা হলো আপনার ইচ্ছার উপরে। আমি বলছি এই মাদ্রাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, আপনারা দান করেন। কেউ 10 টাকা দিচ্ছেন, কেউ 10,000 টাকা দিচ্ছেন, কারণ এটা নফল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কেউ 100 টাকা দিছে, কেউ 1 লাখ টাকা দিছে। আমার মাদ্রাসায় আমি 2,67,00,000 টাকার জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসার মধ্যে কেউ একজন ভাই 30 লাখ টাকা দান করছে, একটা ছেলে 15 টাকা দান করছে, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা। তো 30 লাখ টাকা ওয়ালাটাও আমি মহব্বতের সাথে নিছি, 15 টাকার টাকাটাও আমি মহব্বতের সাথে নিছি, ঠিক আছে এটা। কিন্তু জাকাত তো এমন না, জাকাত তো শরীয়তের ফরজ বিধান, হজ তো শরীয়তের ফরজ বিধান, কুরবানি তো শরীয়তের ওয়াজিব বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত নির্ধারিত যেভাবে ওইভাবে যখন কারো উপরে হজ ফরজ হয়, কিন্তু সে হজ না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরলো, হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরলো। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। কি সাংঘাতিক কথা বলে! এর চাইতে ভয়ঙ্কর আযাব, বিপদ আর কোন পাপের ব্যাপারে নবীজি বলেন, আর কোন পাপের ব্যাপারে বলেন। এই কথাটা নবীজি বলছেন হজের ব্যাপারে। ফরজ সত্ত্বেও যে হজ করলো না, মরে গেল, নবীজি বলেন এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। আমি জানি না, নবীজি বলেন আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে এটা তো নিশ্চিত মুসলমান মরে না। কারণ নবীজি এটাও বলতো যদি যে লোকটি কি মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান, আমি জানি না, এভাবে বলে না, বলছে হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, যে কয়জন শুনতেছেন, বিশেষ করে যারা উপার্জন করেন, বালেগ উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, বিদেশি হোক দেশি হোক, যারা রোজগার করেন, আপনারা শুধু শুনেন একটা উদাহরণ, একটা বলি। মনে করেন একজন ব্যক্তি, তার কাছে নিজের বসত বাড়ি, যে বাড়িটাতে সে থাকে, এটার অতিরিক্ত কিছু জমি আছে, আলগা ক্ষেত, এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ যদি সে বিক্রি করে তাইলে হজের টাকা, আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন সংসারের মধ্যম পন্থায় পরিবারের খরচের টাকা হবে। আর
বাকি যেটুকু জমি আছে ওইটুকু জমি দিয়া হজের থেকে ফিরে আসলেও তার সংসার চলবে। বুঝেন না? আমরা আরো বাংলা ভাঙ্গা কই, মনে করেন কোনো ব্যক্তির কাছে বসত ছাড়া 10 শতক জমি আছে, 10 শতক ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম। এখান থেকে বর্তমানে হজ্জের এখানে মধ্যম মানের খরচ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা হইলে অনায়াসে হজে যাওয়া যায়। 45 দিন হেত্রা দিতে বললা, হ্যাঁ মানে ব্যস্ত, এটা একবারে খুব গুরুত্ব দিয়া এটা আদায় করে। কারণ যে 110 টাকা যে আহা আফসোস। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন যে যাকাত আদায় করবে না, খোদার কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার সম্পত্তিগুলো গোলাকার ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াবে। এরপরে ওই আগুনের গোলাকার কুণ্ডুলি বলের মতো সম্পত্তির এই আগুনের গোলা দিয়া তার কপাল এবং কোমর এবং পিঠ, এই 3 জায়গায় হাসরের ময়দান যতক্ষণ চলবে ততক্ষণ দাগ লাগানো হবে, দাগ লাগবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। হাসরের ময়দান কতক্ষণ? কথা বলেন, হাসরের ময়দান কতক্ষণ? 3 ঘন্টা, 3 দিন, 30 দিন, 50 আলফ সানা, 50,000 বছর। কতদিন? এটা কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। 50 আলফ সানা, 50,000 বছর। আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন ভাই, আমার বাপ। অতএব কতটা গুরুত্বপূর্ণ যাকাত, আপনার হিসাব নেওয়া জরুরি। লক্ষ লক্ষ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, প্রতিনিয়ত কোরবানি ওয়াজিব। কোরবানির 3 দিন কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি আজকেও মাগরিবের আগে জিগাইছি আমার পরিচিত স্বর্ণকারের কাছে, 2 দিন পর পরে জিগাই, আজকেও জিগাইছি। 3600 টাকা 1 ভরি রূপা, 1,90,000 টাকা 52.5 বড়ি রূপার দাম। তাহলে কোন মহিলার মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, মহিলার ব্যক্তিগত 10,000 টাকা আছে জমা, এই দুইটা একত্র করলে ঈদের দিন যদি 1,90,000 টাকা দাম হয়, খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন 1 বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,90,000 হবে না? কথা বলে না? বেশি হবে। 1 বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে। বলে 7.5 বড়ি স্বর্ণ কি? 7.5 বড়ি স্বর্ণ হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপাও নাই, 5,000 10,000 টাকাও উদ্ধৃত জমা নাই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, স্রেফ স্বর্ণ, ওই মহিলার স্বর্ণের হিসাব হলো 7.5 বড়ি। আর যদি স্বর্ণ আছে, টাকা আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ির রূপার হিসাব করতে হবে, তাহলেই কোরবানি। তাহলে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কই আমরা আদায় করি? কথা বলেন না আদায় করি আমরা? কি পরিমাণ পুরুষের উপরে কোরবানি? ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাইক কোরবানির সময় 30,000 টাকা বাপ মার নামে কোরবানি দিছে। কি তোমার কোরবানি দিছুনি? হ্যাঁ দিছি, আমরা বাইক কোরবানি দিছে, খেরার বাইক কোরবানি দিছে। আমরা বাইক নিয়ে কোরবানি দিতে কইছে না, যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয় এত জনের কোরবানি দেওয়া। তোমার কাছে না 1,90,000 টাকা জমা আছে আর অতিরিক্ত, তো তোমার উপরে যে কোরবানি ওয়াজিব তো সেটা কই? বাড়িতে যেটা দিছে সেটা তো তোমার আব্বার নামে না দিছে, তোমার মায়ের পক্ষ থেকে না দিছে, তো তোমার কোরবানি। কথা বলেন, আমি বাড়ির যে টাকা দিছি, তো তুমি যে বাড়ির টাকা দিছো তুমি তো টাকা সারা বছরই দাও, তুমি অন্য সময় টাকা দাও না। কথা বলেন না, তো তুমি মা বাবার জন্য দিবে না? ওমা, তুমি তো মা বাবার খেদমত করছো, সেটা ভিন্ন কথা। সেটা তো তুমি গত 3 মাস আগেও দিছো টাকা, এখনো দিছো, কিন্তু তোমার কোরবানি কই? লক্ষ লক্ষ যুবকের কোরবানি দেয়, খবরও নাই। ওই ঢাকা চাকরি করে 1 ফুট, গ্রামে ব্যবসা করে 1 ফুট, হেতে 12,000 এতে 15,000 মিল্লা দিয়া আবার দেন যে যা ফাটছি দিছি কোরবানি দিই। আমরা করে তো কোরবানি দিছি, গোস্ত না খাওন, কোরবানি মানে গোস্ত খাওয়া। তাহলে তোমার কাছে 1,90,000 টাকা আছে না?
তো এই বেটার কাছে আসে না, ব্যবসা করে, তো এখানে কোরবানি ওয়াজিব তো তিনজনের উপর, বাপের উপরেও ফুত দুজনের উপরেও, ওই তিনজনের কোরবানি হবে, করতে হবে না? তো আপনি দিয়ে একজনের কোরবানি দিবেন, কথা বুঝছেন নি আমার? হুজুর আমরা এক চুলা অনভিন্ন হয়েছি না, না ভিন্ন না হলে অনভিন্ন হয়ে যান। আপনি ভিন্ন লোকে কিতা কোরবানির সাথে আপনি ভিন্ন হয়েছেন না হয়েছেন এটা কি কথা বুঝেন না? কোরবানির আগের দিন রাত 12টার আগে আগে ভিন্ন হয়ে যান, এটা কোনো কথা না। ছেলেটা বিয়ে করে নাই, হুজুর অনফুলাকা বিয়েই করে নাই, এতে কি কোরবানি না, এতে কোরবানি নাই। এটা কে বলছে আপনারা? ইবলিসে বলছে, ইবলিস। বিয়ের জন্য তো বিবাহিত অবিবাহিত কোনো মাসালা না, বালেগ হওয়া, উপার্জনকারী হওয়া, এটা না বিষয়। সে না বিয়ে করুক, তার ওই সম্পত্তি থাকার কারণে, ওই পরিমাণ টাকা থাকার কারণে তার উপরে কোরবানি, এটা বিয়ে তো বিষয় না। বুঝলেন কিনা আপনারা? তাহলে আমরা সংক্ষেপে বললাম, শুধু অর্থ হইল আপনারা আপনাদের খামখেয়ালি করবেন না। নফল আমলে আপনি কম বেশ করতে পারেন। ওই যে বললাম, উনি 10,000 টাকা দিছে, আপনি 100 টাকা দিচ্ছেন, ঠিক আছে, এটা নফল দান সদকা। কিন্তু কোরবানি এটা দান সদকা না, হজ এটা দান সদকা না, যাকাত এটা দান সদকা না, এটা ফরজ ইবাদত। এটা কি বলেন না? ফরজ ইবাদত। এটা খামখেয়ালি করলে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এই শেষ আমার কথা। আমি 2টা কথা বললাম। 1 নম্বর কথা বললাম, অভিভাবক এবং সন্তান আপনারা সবাই নিজ নিজ জায়গায় নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, শেষ পর্যন্ত তোমরা যে কয়জন ছেলে টিকছ, আল্লাহ তোমরা কবুল করেন। প্রিয় ভাই, আবারও অনুরোধ করছি, দোস্ত আমার, জীবনটা এমন সুন্দর নষ্ট করো না। কেউ মনে না রাখলেও আল্লাহর আড়াল থেকে তুমি সরতে পারবা না। এই সমাজ বড় বেশি মুসিবতের আছি আমরা। আগামীর পৃথিবী চাচ্ছে। এই আমরা কিছুদিন আগেও পড়ছি, ইউরোপের নতুন চেষ্টা হইতেছে সারা বিশ্ববাসীকে কথা বুঝানো, ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এটা নতুন একটা স্লোগান ওদের। অর্থাৎ আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা থাকবে না, কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার সমস্ত প্রয়োজন যখন যা চাহিদা পূরণ হবে, আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আপনার কোনো মালিকানাও থাকবে না। বেঈমানদের ষড়যন্ত্র এটা। তোমার নারী দরকার, তোমার কাছে নারী পুষতেই হলো। তোমার জিনা দরকার, তোমার মদ দরকার, জুয়া দরকার। তোমার যখন যা দরকার, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ। তোমার খাদ্য দরকার, খাবার দরকার, এটা বৈধ পশু না ও হারাম। তোমার এত কিছুর দরকার নাই, আপনার কোনো নিজস্ব মালিকানা নাই। এই দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, চেষ্টা করছে হালাল হারামের টোটালি বিভেদ। আমার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে সমকামীরা প্রকাশ্যে দিবালোকে স্লোগান দেয়, ছেলে ছেলে মেয়ে মেয়ে, তারা স্বামী স্ত্রীর যেভাবে বন্ধন, এইভাবে তারা থাকতে চায়। এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশে, এবং সেটা আজ থেকে 20 বছর আগে না, 20 দিন আগে, 30 দিন আগে। হ্যাঁ, নতুন করে আগে আমরা সারা জীবন লিঙ্গ পরিচয়ের মধ্যে লেখা ছিল হয় পুরুষ নয় মহিলা, একটার মধ্যে টিক দিতে হইতো নাকি, মেল কিংবা ফিমেল, এটা ছিল না। এখন 4টা, এই দেখবেন সবার কাগজে কিছুদিন। অর্থাৎ এটাও একটা যে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, অথবা আমি ট্রান্সজেন্ডার বা ভিন্ন কিছু, স্বাধীনতা দিচ্ছে। কোন পুরুষ বলবে আমি মূলত পুরুষ না, আমি মহিলা। মহিলা বলবে আমি মূলত মহিলা না, আমি পুরুষ। আব্বা এই জন্য বললাম, অসভ্যতার দেখছো কি, নোংরামির দেখছো কি, বেবিচারের কি দেখছো, আরো দেখবো, আরো দেখবো। যে যেদূর নষ্ট হইছ, অপেক্ষা করো, যদি এ পথেই থাকো দেখবা পচা গল্লা গন্ধ শুনলা, চলতে থাকো, কোনো অসুবিধা নাই। একদিন দেখবা দুর্গন্ধ ছুটছে গায়ে, একদিন দুর্গন্ধ ছুটবে, একদিন আর হালাল পবিত্র কোনো নারীর সন্ধান পাবে না। এটাই সমস্যা। সবার নজর, সারা বিশ্বের নজর, আমার দেশেরও সবার নজর কওমি মাদ্রাসা বাইরে গেছে।
কওমি মাদ্রাসা বাইরে গেছে, কওমি মাদ্রাসার যেমনি হোক কণ্ঠরোধ করে দাও, শ্বাসরোধ করে দাও। সবার নজর, সবাই মন্তব্য, আমরা বেশি বাইরে গেছি। কারণ উম্মতের শেষ চিৎকার দিচ্ছি আমরা যে হে আল্লাহর বান্দা ফিরো। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সুখ দেয় না, হারাম কোনোদিন তৃপ্তি দেয় না। এখনো ওলামায়ে কেরাম চিৎকার দিচ্ছে মাঠে ময়দান, আর নাফরমান মুরতাদ আল্লাহদ্রোহীরা চেষ্টা করছে আমাদেরই কণ্ঠরুদ্ধ করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, তো আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্য আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি। কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্য যে পাপ হচ্ছে, আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না একটা ছেলে ভাই, বলো মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবে? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি বাঁচবে? এটাই আয়াত। কি সাংঘাতিক কথা দেখছেন। ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ছিল, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাযালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ঈমানদার খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে কেন? নবীজি নিজে বলছে শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম, এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইলে, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে, আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে তখন মাহফিলে যাইতেছিল, আর যাইতে পারি নাই ওই মাহফিলটা, ডাকাতে ধরছিল। আমার সাথী ড্রাইভার সবাই সবকিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিকটা তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে আমি একবার হইলে ওইটা কই, ওই জায়গা ওটা আমার দেখলেই মনে পড়ে। ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে, হায় এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমার বিতাড়িত করে দিচ্ছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে।